আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু বিএনপি এবং তাদের মধ্যে প্রস্তাবে ব্যাপক দ্বিমত পোষণ করা হয়েছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়, প্রস্তাবে একমত নয় বিএনপি। কেন এমন একমত হলো না সে বিষয়ে এক্সক্লুসিভ রিপোর্ট। আরও অবাক হবেন, এবার ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব, ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কিন্তু বিএনপির এই প্রবীণ নেতা আমির খসরু। এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে জানিয়ে দিব, বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে পুলিশ সদস্যদেরকে। গ্রেফতার হওয়া, পুলিশে হেফাজতে থাকা, কারাগারে থাকা এই ইনু শাহজাহান খান, তাদের বক্তব্য কি উঠে আসলো, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ তথ্য জানিয়ে দেব ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কিন্তু দ্বিমত পোষণ করেছে বিএনপি। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়, এমন প্রস্তাবে কেন একমত হতে পারল না? সে সাথে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব বলে দাবি করেছেন কিন্তু প্রবীণ নেতা আমির খসরু। আগে দেখি কেন তারা দ্বিমত পোষণ করলো। একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এমন প্রস্তাব বিএনপি একমত নয় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না, এমন সমস্যা আমরা দেখি নাই। যুক্তরাজ্যে আমরা দেখি পার্টির প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনের আগে অবস্থা ফিরিয়ে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে ধর্মনিরপেক্ষতা বা বহুতত্ত্ব কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে একমত বিএনপি। তবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় রাষ্ট্রকে। মৌলিক অধিকার বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আস্থার বিষয়টিও দেখতে হবে। তাই আমরা বলেছি, সংবিধানের অনেকগুলো বিষয় যুক্ত না করে যা রাষ্ট্রের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে তাই করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেকজন বলেন, সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয় আমরা কাছাকাছি এসেছি, কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে দ্বিমতও জানিয়েছি। গণতন্ত্রে দ্বিমত থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ আমরা বাকশালে বিশ্বাস করি না। এবার সকল বিষয় তুলে ধরে তারা দ্বিমত পোষণ করে। তবে এদিকে আমির খসরু, এই প্রবীণ নেতা, তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা জানিয়েছে, ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না নির্বাচন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব একমত করে ঐক্যমত হওয়ার বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না। সেই ঐক্যমতের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বরের পর্যন্ত যাওয়াও দরকার নেই। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পরে যাওয়া তো প্রশ্নই আসে না, বরং আগে করা সম্ভব, এমন হুঁশিয়ারি বার্তা দেন। বৈঠকে বিভিন্ন ধরনের তথ্য দেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ ও টুকু সহ আরও নানা ধরনের নেতা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে থেকে আমির খসরু বলেন, ঐক্যমত কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্য দিয়ে আসব, আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদ এসে এটা পাশ করবে। তিনি বলেন, বুঝবেন না বুঝলে সেটা কোনো সমাধান না। সুতরাং অতি সত্বর আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদে সই করে ডিসেম্বরের আগে নির্বাচনের যথেষ্ট সুযোগ রাখা বা যথেষ্ট সুযোগ রয়েছে বলে দাবি করেন। তবে তাদের এমন মতামত কিন্তু আবার এনসিপি দেখতে পাচ্ছে না বিষয়টি। তারা যাচ্ছে সম্পূর্ণ সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল আলমও বলছে যে দেশে কেন এমন একটু অস্থিরতা, তিনি বিভিন্ন কারণও দেখান। তবে তার মধ্যে কয়েকটি কারণ তিনি তুলে ধরেন। কতগুলো নির্ধারিত বিষয়গুলো আমরা অনির্ধারিত করে ফেলেছি, অনিশ্চিত করে ফেলেছি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো এখন অনেক বেশি উচ্চারিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নানা ধরনের তথ্য দেন।
জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনে বিএনপির প্রস্তাবগুলো দেয়া হয়েছে। আলোচনার মাধ্যমে সত্যিকার অর্থে সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি পাবে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, খুব সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে সংগ্রাম এখনও শেষ হয়নি, গণতন্ত্রের উত্তর এখনও হয়নি, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনও আসেনি। সেজন্য অন্তত অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে আলোচনার জন্য কাজ করতে হবে, দলকে আরও সুদৃঢ় করতে হবে। অনুষ্ঠানের প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীকে নিহতের ঘটনায়ও ব্যাপক তথ্য দেন। জাহিদুলকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে জানা যায়নি, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় এই সময় একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশে এই পরিবর্তন আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না, এমন দিকে সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিলেও শ্রমজীবী মানুষের সংস্কারের কোনো কথা শুনতে না পারায় হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। এবং সব শেষে তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু কারাগার থেকে প্রিজম ভ্যান থেকে যাওয়ার পথেই কিন্তু হুঁশিয়ারি বার্তা দিলেন পুলিশকে এই ইনু শাহজাহান, বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এমনও বার্তা দিয়েছেন। গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকপন্দিটায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। বিচারের কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এই সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। পুলিশ সদস্য নুরনবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য জাহিদ বলেন, প্রিজম ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বলে বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল বলেন, আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। এমন হুমকি কতটুকু যুক্তিযুক্ত সেটা বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করছে। কাঠগড়ে থাকা অবস্থায় হাসানুল হক ইনু, রাশেদ খান, মেমন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, তারা এসব বলেনি, সব মিথ্যা কথা। এবার জবাবে ট্রাইব্যুনাল বলছে, যদি কোনো আসামি উশৃঙ্খলা করে সে বিষয় নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। উশৃঙ্খলার আচরণ করে তবে আইনগত অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও ট্রাইব্যুনাল সরাসরি হুঁশিয়ারি বার্তা দিয়ে দেয়। তবে তাদের এত সাহস কোথায় হয়, এমতো অবস্থায় তারা তাদের সেই ভুলগুলো স্বীকার না করে বা অনুতপ্ত না হয়ে এভাবে এখনও তারা ক্ষমতার দাপট দেখাচ্ছে, তাহলে বুঝতেই হবে কোথায় গিয়ে ঠেকেছে এই দেশের বর্তমান পরিস্থিতি, যেখানে এখনও মাথাচাড়া দিয়ে আছে সেই গত স্বৈরাচার। কারণ তারা পদে পদে কিন্তু ব্যাপক ধরনের বাধার সৃষ্টি করছে। এদিকে বিএনপিও অনেক লুটপাটে ব্যস্ত। এই সকল বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এই দেশে।